11 দফার দাবিতে কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধকে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ তুললেন বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর। তিনি বলেন, দাবি আদায়ের আন্দোলন করা বিরোধী দলের অধিকার হলেও বন্ধ কোনো সমাধানের পথ নয়। পূজার প্রাককালেও পরীক্ষার দিন ওই কর্মসূচি ডেকে কংগ্রেস সাধারণ জনজীবন বিপর্যস্ত করেছে। তিনি আরও জানান, প্রচারের নামে কংগ্রেস শহরে সড়ক অবরোধ করে রাখায় রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই অসুবিধায় পড়তে হয়েছে। বিজেপি পাল্টা আন্দোলনে না নামার কারণে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তাতে অশান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত। কংগ্রেস এই বন্ধকে তিনি রাজনৈতিক স্বার্থসিদ্ধির প্রচেষ্টা ও জনদুর্ভোগের সৃষ্টি অভিযোগে নিন্দা জানান। কংগ্রেস 11 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর বন্ধ ডেকেছে। কংগ্রেস একটা রাজ্য বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি পেশ করা বা কোনো দাবি আদায় করা, তার জন্য তারা যে কোনো আন্দোলন কর্মসূচি দিতে পারে, কিন্তু বন্ধ কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি দেখেছি কংগ্রেস যে 11টি দাবি নিয়ে তারা কৈলাসহর বন্ধনের কথা বলছে, তো ওনাদের দাবির সাথে আমিও সহমত পোষণ করি, তারা অন্যায় কিছু দাবি করছেন না, কিন্তু তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু একটা ভুল। যেমন প্রথমত আমাদের শহর উত্তরাঞ্চলের যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা বারবার আমরা দেখেছি সেখানে কংগ্রেসীদের দ্বারা কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং কংগ্রেসী বিভিন্ন ঠিকাদার এবং তারা ক্লাবগুলো বারবার সেখানে ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়ার জন্য তা বারবার চাপ সৃষ্টি করেছে, যার জন্য বারবার কাজ হতে হচ্ছে। পুনরায় রাস্তাকে যখন আবার সে কিছুদিন আগে আবার একজন ঠিকাদার আসলেন, তো আবার সেখানে একটা অজুহাত তৈরি করে সে কাজটাকে বন্ধ করে দেওয়া হলো। কৈলাসের বিমানবন্দরের কথা বলা হয়েছে, এটা কংগ্রেসের দাবির প্রেক্ষিতে যেখানে বিমানবন্দর ঘোষণা করা হবে এমনটা না। বর্তমান ভারতবর্ষের আন্তর্জাতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে এয়ারপোর্ট হবে, সেটা ভারতীয় অসামরিক সামরিক প্রতিরক্ষা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর, এবং তারা প্রথম ঘোষণা দিয়েছেন এখানে কিন্তু টিকিট মূল্য সেখানে হবে। আর কৈলাসহরে যে রেলপথে, যে বিকল্প রেলপথের কথা বলা হয়েছিল, একটা সময় যখন জাতীয় সড়ক যখন প্রথম এখানে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের রাজ্যে এতগুলো জাতীয় সড়ক ছিল না। এখন কিন্তু অল্টারনেটিভ অনেকগুলো জাতীয় সড়ক হচ্ছে, এবং কৈলাসহর পর্যন্ত রেল আসবে, যেটা ইউ প্যাটার্নের রেল হওয়ার কথা ছিল, সেটা হয়তো ইউ প্যাটার্নের হতে পারে, অথবা আমাদের যেটা দাবি বা আমরা এখন দাবি রাখছি, যেটা আমাদের কৈলাসহর থেকে আগরতলা পর্যন্ত বিকল্প যে রেল, এবং সেটা সরকারের বিবেচনাধীন আছে, সেটাও হবে। প্রশ্ন হচ্ছে, এই দাবিগুলো আদায়ের জন্য বন্ধ ছাড়া অন্য বিকল্প পথ তারা খুঁজে নিতে পারতেন, এখানে ডেপুটেশন দিতে পারতেন, কোনো আন্দোলন কর্মসূচি নিতে পারতেন, ডিএমের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে তারা ডেপুটেশন দিতে পারতেন, কিন্তু এমন একটা সুলভরা বন্ধ আহ্বান করলেন। এবং গতকাল দেখেছেন আপনার বন্ধের সমর্থনে যে কালকে যে প্রচার হয়েছে কৈলাসহরে, এমন একটা যানজটে তৈরি হয়েছে, প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুমূর্ষ রোগীদের গাড়ি পর্যন্ত বা তাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে সমস্ত রোগীরা হাসপাতালে যাবেন, তারা পর্যন্ত এখানে আটকা পড়েছিলেন। এবং আজকে একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বন্ধ আহ্বান করছে। আমরা এই বন্ধের তীব্র নিন্দা জানাই। তো একটা বন্ধ তার দাবি আদায়ের একমাত্র পথ হতে পারে না, আর বন্ধ সংস্কৃতি আমরা কোনো সময় পছন্দ করি না। এবং আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের 2014 সালে আমাদের ভারত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, এবং 2018-তে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু কোনো বন্ধ আমরা আহ্বান করেছি, এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু আমরা এখন আমরা বন্ধ আহ্বান করিনি, কেননা বন্ধের রাজনীতি আমরা একদম পছন্দ করি না। আজকে এই পুজোর সময় গরিব মানুষ রুটি রুজির প্রশ্নে আজকের একটা দিন সবাই কিন্তু একদম নিষ্ফল। আজকের দিনটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ থেকে শুরু করে একটা রাস্তাঘাটে একটা অরাজক পরিস্থিতি, এবং এটা আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই যেভাবে পিকেটাররা এখানে ফোর্সলি সেখানে বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য তারা ফোর্স করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছে, ধর্মনগরতে একটা আসামের গাড়ি এএস একটা গাড়ি, যেটা আমি প্রয়োজনীয় আপনাকে আমি দিয়ে দেবো নাম্বারগুলো, সেটাকে চিনিবাগানে আক্রান্ত করে সে ট্রাক্টর উপর ব্যাপক ভাঙচুর হয়েছে, এবং সে ড্রাইভারকে আমরা ক্ষতবিক্ষত করে তাকে হসপিটালাইজড করা হয়েছে। এই ধরনের একটা সাংঘাতিক, অর্থাৎ কংগ্রেসিরা যখন বন্ধ ডাকে সেই বন্ধগুলো স্বতঃস্ফূর্তভাবে হয় না, সেখানে বাই ফোর্সলি মানুষকে প্রেশারাইজ করে সেখানে বন্ধুগুলোকে সাকসেস করার চেষ্টা করা হচ্ছে। এত করে মানুষ এটা কোনোভাবেই ভালোভাবে মেনে নিচ্ছেন না। কংগ্রেসের এই যে 1988 থেকে 93 সময়ের যে কংগ্রেসের যে কার্যকলাপ রাজ্যে ছিল, এটা আবার মানুষের সামনে সেই স্মৃতিটা কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা আর যেটা আপনি বলেছিলেন যে আমরা কেন প্রতিবাদে যাইনি, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতীকী প্রতিবাদ করেছি। হয়তো বলবেন আমরা ইচ্ছে করলে আমাদের পিকেটার কালকে আমরা পিকেটার নামাতে পারতাম, আজকে আমরা পিকেটার নামাতে পারতাম, কিন্তু আমরা চাইনি এরকম। কেননা চাইনি যে আমরা জানি ভালো করে কংগ্রেসি কালচার আমাদের জানা আছে, সেখানে যখন কংগ্রেসি ক্রিকেটারদের বিরুদ্ধে যখন আমাদের ক্রিকেটাররা বেরোবে, সেখানে একটা ভায়োলেন্স হবে, একটা আইন শৃঙ্খলার উপরে একটা ভায়োলেন্স হবে, যার জন্য আমরা যেহেতু আমাদের রাজ্যে সরকার চলছে, আমরা চাই না কোনো জায়গায় একটা অশান্তি তৈরি হোক। আমরা সেখানে মানবিক আবেদন রেখেছি, আমরা প্রত্যেকের কাছে আমরা রেখেছি, প্রত্যেকের বিদের কাছে আমরা রেখেছি যে আপনারা দেখেন কংগ্রেসের যে অন্যায়ভাবে বন্ধ রেখেছি সেটা আপনারা পালন করবেন কি না করবেন।
কিন্তু আমরা যথারীতি সকালবেলা যে বাইরের যে গাড়িগুলো ছিল সেগুলো স্ট্যান্ড থেকে সেগুলো দেওয়া হয়েছে। পরবর্তী সময় যে সমস্ত গাড়িগুলো রওনা দিয়েছিল তারা সেখানে রাস্তা আটকিয়েছে। তো সব মিলিয়ে আমরা প্রতিবাদ করিনি, এমন না, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কেননা যদি আমরা এখানে সম্মুখ সময়ে অবতীর্ণ হয়ে আমরা যদি আমাদের দলীয় কর্মকর্তাদের সেখানে পাঠাতাম, তাহলে কিন্তু কৈলাসহর অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হতো। এত করে সামনে পূজার মৌসুম, মানুষের অনেক ক্ষতি হতো, একটা পরীক্ষা চলছে, মানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, যাতে সাধারণ পাবলিকের কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমরা কোনো প্রতিরোধে যাইনি।